বিশ্বনবী বললেন, হ্যাঁ তোমার থেকে আমি শক্তিশালী বেশি আছি। রুকানা বলে, না না, আরবের বুকে আমার থেকে শক্তিশালী কেউ নাই, এটা জানা নাই। রুকানা বলল, যদি তুমি আমার থেকে শক্তিশালী হও তাহলে তোমার হাতে হাত দিয়ে আমি ইসলাম কবুল করব। বলে, সত্য বলছো? বলে, হ্যাঁ। রুকানা, বিশ্বনবী বললেন, ও রুকানা, কিভাবে বুঝবা তোমার শক্তি বেশি আছে না আমার শক্তি বেশি আছে? কিভাবে বুঝবা? বিশ্বনবীর কত হিকমত! একজন নবী হয়ে রুকানাকে হিদায়াত করার জন্য বলছেন, ও রুকানা, কোন পথ অবলম্বন করবা বলো, কোন দিক দিয়ে বুঝবা যে তোমার শক্তি বেশি না আমার শক্তি বেশি? রুকানা বলল, ও মুহাম্মদ, আমরা দুজনে কুস্তি করব। কুস্তি করে যদি তুমি আমাকে যদি নিচে ফেলে দাও, চিৎ করে যদি ফেলে দাও, আর তুমি যদি উপরে থাকো, তাহলে জানবো যে তোমার শক্তি বেশি। আর আমি যদি তোমাকে নিচে ফেলে দিই, তাহলে জানবো যে আমার শক্তি বেশি, তোমার শক্তি কম। অতএব তোমার হাতে হাত দিয়ে আমার ইসলাম কবুল করার দরকার নাই। ও মুহাম্মদ, কুস্তি করতে হবে। বিশ্বনবী বললেন, ও রুকানা, বল বল, কখন কুস্তি করবে বল। মুহাম্মদ তো প্রস্তুত আছে, তুই যদি বলি এখনই কুস্তি করব, তাহলে আমি এখনই প্রস্তুত আছি, কুস্তি করবি নাকি বল। রুকানা বলে, ও মুহাম্মদ, তাই নাকি? তুমি আমার সঙ্গে এখনই কুস্তি করবা? আরবের বুকে কেউ এমনটা কথা বলে না। পৃথিবীর বুকে আমার থেকে বড় বাহাদুর বোধহয় আর আজ কেউ নাই। আজ দেখছি মুহাম্মদ তুমি আমার সামনে কুস্তি করবা বলে লড়ছ। ও মুহাম্মদ, আমি কাপুরুষ নই। তুমি এখন বলবা লড়বো, আর আমি বলবো আজ না কাল, এমনটা হতে পারে না। ও মুহাম্মদ, তুমি যদি প্রস্তুত থাকো, রুকানাও প্রস্তুত আছে, বলো কখন লড়বা বলো। বলে, এখনই হয়ে যাক। বিশ্বনবী বললেন, এখনই হয়ে যাক। রুকানাও বললো, এখনই হয়ে যাক। দুইজন ধরে হাত ধরে চেষ্টা করেছেন। বিশ্বনবী বললেন, ও রুকানা, তুমি আমার হাতটা ভালো করে ধরে নাও। রুকানা বলে, ও মুহাম্মদ, তোমার চালাকি বুঝতে পেরেছি। তোমার হাতটা আমি ধরে নেব আগে, তোমাকে আমি পেড়ে ফেলবো, দিয়ে তুমি বলবা যে তুই আমার হাতটা ধরেছিলি বলে পেড়ে ফেলেছিস। না না, আমি তোমার আগে হাত ধরবো না, একসঙ্গেই হবে, একসঙ্গেই শক্তি লাগাবো দুজন। যদি তুমি আমাকে পারতে পারো, তোমার হাতে হাত ইসলাম কবুল করে নেব। বিশ্বনবী বললেন, তাই দেখ, একসঙ্গেই করব। একসঙ্গে যখন দুজন শুরু হয়েছে, আল্লাহর নবী এমন এক পাকসাটা দিলেন, ওই রুকানা বিশাল বড় বাহাদুর, সেই রুকানা বাহাদুর উল্টিয়ে চিটপটাং হয়ে পড়ল। বিশ্বনবী বলছে, ও রুকানা, বল বল, রুকানার শক্তি বেশি না মুহাম্মদের শক্তি বেশি? একটু তুই মুখ খুলে বল, জবান খুলে বল। রুকানা বলে, মুহাম্মদ, বুঝতে পারলাম না, আজ পর্যন্ত আমার পিঠকে কেউ মাটির সঙ্গে লাগাতে পারে নাই। 10-20 জন আসলেও আমাকে আমার পিঠটা কোনোদিন মাটিতে লাগাতে পারে নাই। আজকে মুহাম্মদ, তুমি আমাকে কিভাবে কোন দোয়া দিয়ে ফেলে দিলে নাকি বলো? আরেকবার আমাকে চান্স দাও, দ্বিতীয়বার যদি আমাকে তুমি ফেলে দাও, তোমার হাতে হাত দিয়ে আমি ইসলাম কবুল করে নেব গো মুহাম্মদ, আরেকবার আমাকে চান্স দিয়ে দাও। বিশ্বনবী বললেন, লে তুই আরেকবার চান্স নিয়ে নে, আরেকবার তুই নিয়ে নে। দ্বিতীয়বার আবার যখন কুস্তি লড়তে লাগলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক পাকসাটা দিলেন, রুকানা উল্টে পড়লো, ডিগবাজিকে নিচে পড়লো। বিশ্বনবী বলে, ও রুকানা, এবার বল, দ্বিতীয়বার হয়ে গেল, বল বল, রুকানার শক্তি বেশি না মুহাম্মদের শক্তি বেশি? রুকানা বলে, মুহাম্মদ, তোমার আল্লাহর কসম করে বলছি, 2 বার তুমি চান্স দিয়েছো, আর একবার যদি আমাকে চান্স দিতা, শেষবারের মতন একবার চান্স দাও। যদি শেষবারও তুমি ফেলে দাও, আমি তোমার আল্লাহর কসম করে বলছে, তোমার হাতে হাত দিয়ে আমি ইসলাম কবুল করে নেব গো। বিশ্বনবী বললেন, তুই একবার কেন, আরো 10 বার লে চান্স। আল্লাহর নবী আবারও চান্স দিলেন। হযরত রুকানা আবার ধরেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের শক্তি প্রয়োগ করে নাই, শুধুমাত্র হাতের শক্তি প্রয়োগ করেছেন। রুকানা ডিগবাজি খেয়ে পড়ল। আল্লাহ রাসূল বললেন, রুকানা, এবার বল, তোর শক্তি বেশি না মুহাম্মদের শক্তি বেশি? রুকানা বলল, ও মুহাম্মদ,
আমি তো যেহেতু ওয়াদা করেছি তোমার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করব বটে, কিন্তু তুমি বলো আমাকে তুমি কোন শক্তির দ্বারাই পেড়েছো? আরবের বুকে কেউ আমাকে পারতে পারে না, তুমি কোন শক্তির দ্বারাই তুমি আমারে পেড়ে ফেলেছো বলো। বিশ্বনবী বললেন, ও রুকানা শোন শোন, যেই শক্তির দ্বারাই তোকে পেড়েছি সেই শক্তির দিকে তোরে দাওয়াত দিচ্ছি। সেই শক্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত রুকানা হাতে হাত ইসলাম কবুল করে নিলেন, সাহাবী বনে গেল। ওই রুকানা বর্ণনা করেছেন, পরবর্তীতে বর্ণনা করেছেন, বিশ্বনবীর সঙ্গে যখন আমি কুস্তি লড়েছি 3 বারই আমাকে এমন ভাবে বাক্সাটা দিয়ে ফেলেছে, আমি একটা ছোট্ট কবিতরের মতন উল্টিয়ে ডিগবাজি করে পড়েছি, কিন্তু বিশ্বনবীর শুধু হাতের কবজির ইশারায় এইভাবে আমি পড়ে গেছি। আল্লাহর নবীর শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কত দিয়েছে কেউ জানে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত শক্তি দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে এত শক্তি দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে হিকমতের সঙ্গে বহু মানুষ হিকমত দিয়ে নরম দিয়ে যে যা বলেছে সেই দিক দিয়ে ইসলাম কবুল করে নিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা হিকমত ছিল, সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হযরত লুকমান হাকিমকে আমি হিকমত দিয়েছি, সেই হিকমতের দ্বারাই নিজের ছেলেদেরকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, শুনে রাখো, আল্লাহর সঙ্গে কারো শিরিক করবে না কখনো, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এক অদ্বিতীয়, লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর সঙ্গে কোনোদিন কারো শরীক করো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু গুনাহকে maaf করে দিতে পারেন, একটা গুনাহ maaf করবেন না, তিনি কোরআনেই বলে দিয়েছেন। সেটা কি? সেটা কি গুনাহ ভাই? শিরকের গুনাহ। সব গুনাহকে আল্লাহ maaf করে দেবেন যদি চান, শিরকের গুনাহ maaf করবেন না। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে 3টে জিনিস নিয়ে এসেছিলেন। কয়টা জিনিস? 3টে জিনিস। 3টে জিনিসের মধ্যে 1 নম্বর হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে শেষ পর্যন্ত। আর দ্বিতীয় নিয়ে এসেছিলেন নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আর তৃতীয় নিয়ে এসেছিলেন, আল্লাহ পাক বলে পাঠিয়েছিলেন মেরাজে ডেকে, সেখানে বলে পাঠিয়েছিলেন আল্লাহ রাসূলকে বলেছেন, ও আমার নবী, তোমার উম্মতের জন্য সুখবর এটা, তোমার উম্মত যদি শিরিক বিহীন আমার কাছে আসে তাকে আশা রাখতে বলো, আমি ক্ষমা করে দেব। শিরিক বিহীন যদি সে আমার কাছে আসে, সে যেন আশা রাখে তার আমলগুলো আমি সব কবুল করে নেব, কিন্তু শিরিক যদি থাকে তার সাথে আমি কখনোই মাফ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহকে maaf করে দিবেন, সব গুনাহকে আল্লাহ চাইলে maaf করে দিবে, কিন্তু শিরকের গুনাহকে কখনোই maaf করবেন না। শিরকের গুনাহ কেন maaf করবেন না? যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করলেন, যিনি আমাদের মাবুদ, সেই মাবুদের পাশে যদি আবার অন্য কাউকে বসায়, সেই মাবুদকে আমরা সিজদা করি, সেই মাবুদ ছাড়া যদি আবার অন্য কাউকে সিজদা করি, তাহলে তো আল্লাহ রাসূলকেই সিজদা করতো সাহাবায়ে কেরামরা। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিলেন, হে রাসূল, আপনাকে কি আমরা সিজদা করব না? বিশ্বনবী বললেন, না না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া সিজদা করা যাবে না। বিশ্বনবীকে যদি সিজদা করা না যায়, পৃথিবীর বুকে আর কাউকে সিজদা করা কখনোই বৈধ হতে পারে না।
সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বুকে আছে, যারা গিয়েছেন তাহলে তো সেখানে গিয়েও সিজদা করতেন কিনা? সেখানে যেতে পারলে বড় ধন্য হয়ে যায় মানুষ। বহু মানুষ চায় সেখানে যাব, কিন্তু যেতে পারে না। অনেকে যায়, অনেকের পয়সা কড়ি আছে, তারপরেও যায় না। আর বহু মানুষ এমন আছে মনটা তার পড়ে থাকে, বিশ্বনবীর রওজা শরীফ একটু দেখে আসলে কতইটা না মন ভালো হতো, মদিনা শরীফে যেতে পারলে কতইটা মন ভালো হতো, কিন্তু উপায় নাই। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, আরব সাগর পাড়ি দেব, নাই কই আমার তরি, পাখি নই তো উড়ে যাব, পাখি নই তো উড়ে যাব, ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেনার রওজা শরীফে যদি যেতে পারতাম কতই না ভালো হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, আপনাকে সিজদা করব? না, না, সিজদা করা চলবে না। সুতরাং পৃথিবীর কাউকে সিজদা করা চলবে না আল্লাহ ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কোরআনের মধ্যে বলেছেন। হযরত লুকমান হাকিম তার ছেলেকে কি সুন্দর উপদেশ দিয়ে বললেন, এ বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, আল্লাহর সঙ্গে কারো শরীক করো না, শরীক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কেননা শরীক করা সবথেকে, শিরক করা আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ, সবথেকে বড় গুনাহ শিরক করা। কোন স্ত্রী যদি স্বামীকে বলে, ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী, তোমার আমি সব কিছু খিদমত করে দেব, তোমার রুটি বানাইয়া দিব, তোমার ভাত রান্না করে দেব, তরকারি রান্না করে দেব, সব করে দেব, জামা কাপড় কেচে দেব, সব কিছু আমি দেব, কিন্তু আমাকে 1 ঘন্টার জন্য প্রতিদিন ওই ছলিমুদ্দিনের সঙ্গে আমাকে গল্প করতে দিতে হবে, 1 ঘন্টা শুধু। কোন স্ত্রী যদি বলে স্বামীকে, 1 ঘন্টা আমি শুধু অমুকের সঙ্গে গল্প করব, অমুকের সঙ্গে আমি প্রেমের হাসি হাসবো, অমুকের সঙ্গে আমি একটু মস্তি মারবো, এই ধরনের কথা যদি বলে, কোন স্বামী কি পৃথিবীর বুকে মেনে নেবে নাকি? কোন স্বামী মেনে নেবে না। বলবে আমি থাকতে আবার দ্বিতীয় অন্য জনের সঙ্গে তুমি অন্যকে স্বামী বানাবা, অন্যর সঙ্গে তুমি প্রেমের হাসি হাসবা, অন্যর সঙ্গে তুমি প্রেমের গল্প করবা, এটা হতে পারে না, কখনোই দেব না, কখনোই দেব না। যদি সামান্য স্বামী হয়ে, যদি সামান্য স্বামী সে তার সঙ্গে বিবাহ হয়েছে,
বাস এতটাই বিবাহে আবদ্ধ আছে তার জন্য, তার যদি এতটা হক হয়, তার যদি এতটা অধিকার হয় তার স্ত্রীর উপরে যে তার সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে প্রেমের হাসি হাসতে পাবে না, তার সঙ্গে ছাড়া আর কোনো মস্তির কথা বলতে পারবে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আপনাকে তৈরি করলেন, আমাকে তৈরি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার নিয়ামত দিয়ে আমাকে তৈরি করলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জায়গায় যদি আরেকজনকে আমি বসাইয়া দিই, শরীক করে ফেলি, আল্লাহ কেমন করে আমাদেরকে মেনে নেবে একটু ভাবি। আল্লাহ পাক কেমন করে মেনে নেবে? তাই প্রিয় ভাই সকল, আমরা শিরক থেকে বেঁচে থাকবো। আমার আমল কম হোক, আমল যথাযথভাবে বেশি করার চেষ্টা করব, তারপরেও যদি আমল কম হয়, যদি শিরক বিহীন আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলগুলো হয়তো কবুল করে নেবেন। যেগুলো আমরা পারিনি, আমরা নবীহারা, আমরা এতিম উম্মত, আমরা সঠিকভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর 1500 বছর আগে চলে গেছে, কতটা সম্পর্ক ছিন্ন, আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন যদি আমরা শিরকবিহীন আমল কমজোর করে যাই। কিন্তু শিরক করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। তাই ছেলেকে বারবার করে বলছেন, শোনো বেটা, শিরক করবা না, বাদবাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এক নম্বর উপদেশ হলো, অন্য উপদেশগুলো চটচট করে বলে দিয়ে শেষ করব আর কি, মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরকটা কত বড় এটা বলার জন্য মাঝখানে দুইটি আয়াত তুলে ধরেছেন, সেটা আপনাদেরকে বুঝাবো, একটু বুঝুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর বুকের মানুষেরা শোনো, তোমরা মানুষকে আমি হুকুম দিয়েছি যে তারা যেন তার পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করে, পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, কেননা পিতা মাতা এমন একটি, তার আমার ইবাদতের পরে তার হুকুম আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার আল্লাহ চূড়ান্ত ফয়সালা করেছে এক আল্লাহ ছাড়া কোনো ইবাদত করা যাবে না, তারপরে পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ পাক পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, তার কারণে কেন বলেছেন, কি বলেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তোমার পিতা মাতা কত কষ্ট করেছে, তোমাদের মাতার দিকে খেয়াল করো, তোমার মাতা তোমাকে পেটের মধ্যে ধারণ করে 9 মাস 10 মাস ধরে কিভাবে তোমাকে বহন করেছে, কত কষ্ট করেছে, কষ্ট করে বহন করার পরে আবার ডেলিভারি করার সময় কত কষ্ট করেছে তোমার সেই মা। সুতরাং সেই মাকে যদি আঘাত দাও, বাপকে যদি আঘাত দাও, তোমার সব আমল শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার সব আমল শেষ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি খুশি করতে চাও তাহলে পিতা মাতাকে খুশি করো, কেননা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। পিতা মাতাকে খুশি করবা, আল্লাহ পাক খুশি হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবা। পিতা মাতাকে নারাজ করবা, তোমার জন্য জাহান্নাম খোলা রয়েছে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কি কষ্ট করে পিতা মাতা, বিশেষ করে তোমার মাতা গর্ভে ধারণ করে যখন 4 মাস 5 মাস হয়, সারাদিন মায়েরা সবাইকে খাবার দাবার দিয়েছে, সবার খাবার দাবার হয়ে গিয়েছে, মাই খেতে পায় না এখনো, 5 মাসের বাচ্চা পেটে নিয়ে খেতে বসেছে বড় ক্ষুধা নিয়ে। এদিকে যখন বুকে ভাত দিয়েছে, ভাত খাবে এমত অবস্থায় ওই পেটের বাচ্চা লাথি মেরেছে, গুতা মেরেছে, পা দিয়ে, হাঁটু দিয়ে, মাথা দিয়ে, মা আর খেতে পারে না, ভাতের থালটা ঠেলে দিয়ে একবার উঠে একবার বসে, একবার বিভিন্ন রকমের সে কি করব ঠিক পায় না, কিভাবে আরাম পাবে, দাঁড়ায়, হিমলা দেয়, হাঁটাহাঁটি করে, চলাচলি করে, বসে, বিভিন্ন রকম করে আমার আরাম পাওয়ার জন্য চেষ্টা করে।
খেতে আর পারলো না, সারা দিন না খেয়ে রাত্রিতেও খেতে পারে না, এত কষ্ট করে তোমাকে মানুষ করেছে, পেটে ধারণ করেছে। আবার রাত্রিতে যখন শুয়েছে সবাই ঘুমে সে বিভোর হয়ে গিয়েছে, কিন্তু তোমার মা তোমার জন্য ঘুমাতে পারে নাই গো। তোমার মা তোমার পেটে তোমাকে পেটে নিয়ে ধারণ করে বহু গভীর রাত্রিতে তুমি ওই যখন পেটে ছিলে মাথা দিয়ে গোতা মেরেছিলে, হাঁটু দিয়ে গোতা মেরেছিলে, লাত মেরেছিলে, তোমার মার ঘুম হয় নাই, লেপটা সরিয়ে দিয়ে উঠে পড়েছিল, একবার বসে একবার দাঁড়ায়, একবার চলাফেরা করে, একবার দেওয়ালে হিনলা দেয়। কি করব, ঘুম তো হয় না, সারা রাত্রি এইভাবে কাটিয়ে দিয়েছে। এইভাবে কাটিয়ে দিয়ে কষ্ট করে 10 মাস কাটানোর পরে আবার যখন ডেলিভারি করে, ডেলিভারির সময় বিশাল কষ্টের সঙ্গে, এমন কষ্টের সঙ্গে ডেলিভারি করে যেমন জিহাদের ময়দানে গিয়ে কোনো মানুষ শহীদ হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়, এইভাবে মা রক্তাক্ত হয়ে যায়, বাচ্চা প্রসব করে খুব কঠিনের সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াগনান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাকে অত্যন্ত কষ্ট করে সে গর্ভে ধারণ করেছিল। কি কষ্ট করে গর্ভে ধারণ করার পরে ডেলিভারি করলো। আল্লাহ পাক বলছেন যখন ডেলিভারি করে দেয় আমি মায়ের জেহেনের মধ্যে টেন্ডেন্সি করে দিই, তার জেহেনের মধ্যে কথা আসে, মাথায় কথা আসে যে কি ছেলে হলো, কি বাচ্চা হলো, কেমন বাচ্চা হলো একবার দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মায়ের মনটা ওই দিকেই চলে যায় যে কেমন বাচ্চা হলো দেখব। বাচ্চাটা যখন তার মায়ের কোলে বুকে দিয়ে দেওয়া হয়, ও পৃথিবীর বুকের মানুষেরা, তোমার মার বুকে যখন তোমাকে দিয়ে দেওয়া হয়েছিল, তুমি যে 10 মাস কষ্ট দিয়েছিলে, 10 মাস কষ্ট পেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই 10 মাসের কষ্টকে আমি যখন তোমার মুখটা একবার দেখে নিয়েছি, সব কষ্টগুলো আমি আল্লাহ দূর করে দিয়েছিলাম। 10 মাস কষ্ট পেয়েছে তোমার মা, 10 মাস রোজা রাখলে জানে কি হয়, আমি তাদের আমল নামাতে আমি 10 মাস রোজা রাখার সব লিখে দিয়েছি। রাত্রিতে ঘুম হয় নাই 10 মাস। আল্লাহর ঘরে তাহাজ্জুদের নামাজ পড়লে যত নেকি হয় তত নেকি আমি তাদের আমল নামায় লিখে দিই। এইভাবে তোমার মা তোমাকে মানুষ করেছে। শুধু ডেলিভারি করেই শেষ নয়, ডেলিভারি করার পরে আবার 2-3 বছর ধরে তোমাকে দুগ্ধ পান করেছে। সেই মাকে কষ্ট দিও না। আল্লাহ পাক বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, অবশ্যই মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো। মা বাপ এদের সঙ্গে সৎ ব্যবহার করো। বাপ মা অত্যন্ত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ করেছে। একটু আপনি ভাবুন যে আপনার ছেলে মেয়েকে কত কষ্ট করে আপনি মানুষ করছেন। আপনাকেও একদিন এইভাবে আপনার পিতামাতা মানুষ করেছিল। পিতামাতা চায় ছেলের মুখের হাসি ফোটানোর জন্য ঈদ পরবের সময় নিজের জামা কাপড় হোক বা না হোক, যদি ছেলে মেয়ের জামা কাপড় হয়ে যায়, ছেলে মেয়ের জামা কাপড়ে তাদের মুখের হাসি ফুটলেই পিতামাতার মুখের হাসি ফুটে যায়। পিতামাতা চাই না যে আমি নেব, ছেলে মেয়ে খুশি হোক। এইভাবে আপনারও তো একদিন করেছিল। আপনার মা আপনাকে পেটে রেখেছিল, পেটের মধ্যে রেখেছে, আর আপনি আপনার বিল্ডিং এর মধ্যে মাকে রাখতে পারছেন না। কত বড় কঠিন, কত কষ্ট করে মানুষ করলো সেই মা, আর আপনার বিল্ডিং এর মধ্যে একটা রুম আপনার মায়ের জন্য হচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে কাঁদতে কাঁদতে এসেছে। আল্লাহ রাসূল বলছে আবু হুরায়রা কাঁদো কেন? বলে মা আমার মেরেছে। আল্লাহ রাসূল বললেন ও আবু হুরায়রা তোমার মা মেরেছে, এই অভিযোগ তুমি আমার কাছে নিয়ে এসেছো, এই অভিযোগ তুমি আমার কাছে নিয়ে এসো না। মা মেরেছে তার অভিযোগ নবীর দরবারে কোনো অভিযোগ চলবে না। হযরত আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে মা মেরেছে তার অভিযোগের জন্য আসি নাই। বলে কি জন্য এসেছো? বলে আমি এসেছি এই জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করে দিতেন হিদায়েতের, হয়তো আমার মা হিদায়েত পেয়ে যেত। বলে কি হয়েছে? বলে আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে আমি দরজায় ধাক্কা দিয়ে বললাম মা দরজা খোলো।
মা বলছে, ওরে আবু হুরায়রা তুই কোথা থেকে আসলি? আমি বললাম মুহাম্মদের দরবার থেকে আসলাম। আমার মা বলল, ওরে আবু হুরায়রা, তোরে আমি ঘরে জায়গা দেব না, হয় তুই মুহাম্মদের দরবার ছাড়বি, নাই আমার দরবার ছাড়বি, আমার বাড়ি ছাড়বি, যে কোনো একটা তোরে ছাড়তে হবে। আমাকে জায়গা দেই না, আমার মা আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের জন্য যদি আপনি একটু দোয়া করে দিতেন বড় ভালো হতো। বিশ্বনবী হাত উঠাইলেন আর দোয়া করলেন, ইয়া আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হিদায়াত করুন, হিদায়াত করুন। এই কথা বলতে না বলতে হযরত আবু হুরায়রা ওইখান থেকে উঠে দৌড় মেরেছে। কিছু সাহাবী দৌড়াতে দৌড়াতে পিছনে যাচ্ছে, বলছে আবু হুরায়রা এমন করে দৌড়াও কেন? আবু হুরায়রা তো পাগল নয়, অভদ্র মানুষও নয়, কিন্তু এইভাবে দৌড়ায় কেন? হযরত আবু হুরায়রাকে পিছন থেকে ধরেছে, বলে আবু হুরায়রা তুমি দৌড়াও কেন? আবু হুরায়রা বলে, ওরা আমার সাথী বন্ধু, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি দৌড়াচ্ছি, আমি দেখব আমার নবী আমার মার জন্য দোয়া করেছে হিদায়াতের। আমি গিয়ে বাড়ি গিয়ে দেখব যে আমি আগে পৌঁছাতে পারি না, আমার রাসূলের দোয়া আগে পৌঁছিয়ে যাই। আমার রাসূলের দোয়া যদি আগে পৌঁছিয়ে যায় হিদায়াত পেয়ে যাবে না, আমি আগে পৌঁছাবো তাই আমি দৌড়াচ্ছি। কে আগে পৌঁছাতে পারে এই জন্য আমি দৌড়াচ্ছি, আমাকে ছেড়ে দাও। হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে বাড়ি গেল। বাড়ি গিয়ে দেখছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন পরবর্তীতে, তিনি বলছেন আমি বাড়ি গিয়ে দেখলাম যে মাকে যখন আমি ডাক দিলাম, মায়ের কণ্ঠস্বর যেন নরম হয়েছে। আমি বুঝতে পারলাম কাজ হয়েছে বটে। আমার আল্লাহর নবী দোয়া করেছে, এই দোয়াতে হয়তো কাজ হয়েছে। দরজা খুলে দিলেন। আমার আম্মা বললেন, ও আবু হুরায়রা, তোমাকে আমি মেরে বড় ভুল করে ফেলেছি, বড় ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। কেননা তুমি তো খারাপ জায়গায় যাও না, তুমি তো মুহাম্মদের জায়গায় যাও, মুহাম্মদের দরবারে যাও। মুহাম্মদ তো কোনো খারাপ জিনিস কাউকে শিখাই না। অতএব আমার মনের মধ্যে এসেছে আমি ও মুহাম্মদের হাতে হাত ইসলাম কবুল করব। ও আবু হুরায়রা, আমাকেও নিয়ে চলো ইসলাম কবুল করার জন্য। হযরত আবু হুরায়রার মা ইসলাম কবুল করে নিয়েছে, মায়ের জন্য দোয়া করেছে। হযরত আবু হুরায়রা, আল্লাহর রাসূল বললেন কোনো অভিযোগ চলবে না, কোনো অভিযোগ পিতামাতার জন্য চলবে না, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমাকে না বলে আমার মাল খরচ করে ফেলেছে, আমাকে না বলে আমার মাল কিছু খরচ করে ফেলেছে। আল্লাহ রাসূল বলছে তাই? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, ফয়সালা করে দিলেন, আনতা ওয়া মালুকা লি আবিকা। হে সাহাবী, তুমি এবং তোমার মাল সব তোমার বাপের, শুধু তোমাকেই তোমার মাল খরচ করেছে তা না, তোমাকে শুদ্ধ খরচ করে ফেলতে পারবে, তোমাকে শুদ্ধ খরচ করে ফেলতে পারবে তোমার বাপ, শুধু তোমার মাল নয়। সুতরাং পিতামাতা বড় কষ্ট করে মানুষ করেছে, সেই পিতামাতাকে যারা দুনিয়ার বুকে ভালো রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন। কেননা রিজার রব্বি ফি রিজাল ওয়ালাদি, আল্লাহ রাসূল ওয়ালিদি, আল্লাহ রাসূল বলেছেন যে রবের খুশি বাপ মার খুশিতেই খুশি। বাপ মা যদি নারাজ হয় রব পর্যন্ত নারাজ হয়ে যাবে, কোনো ইবাদত কাজে লাগবে না। সুতরাং বাপ মায়ের সঙ্গে সৎ ব্যবহার করে চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, আমি এরকম হুকুম দিলাম, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। পিতামাতার ব্যাপারে এরকম আমি হুকুম দিলাম, এত কড়া হুকুম দিলাম যে আমার পরে স্থান হচ্ছে পিতামাতার। তারপরে আল্লাহ কি বলছে দেখুন, আল্লাহ পাক বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। এই বাপ মা যদি তোমাকে পিড়াপিড়ি করে শরীক করার জন্য, আমার সঙ্গে শরীক করার জন্য যদি পিড়াপিড়ি করে, যে বাপ মায়ের ব্যাপারে আমি এত হুকুম দিলাম, তাকিদ করলাম, তারপরেও তোমাকে যদি শরীক করার জন্য পিড়াপিড়ি করে, আমি আল্লাহ বললাম তোমার বাপ মার কথা আর মেনো না, বাপ মার কথা আর মেনো না।
কখন? যখন শিরকের জন্য পিড়াপিড়ি করবে, এই জায়গাটা তোমার বাপ মার কথা মানবে না। তবে এই নয়, তারপর আবার একটা কথা বলে দিয়েছেন আল্লাহ পাক, একটা ভাষা বলেছেন, ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি তোমার বাপ মা তোমাকে শিরক করতে বলে, পিড়াপিড়ি করে, তো মানবে না তো বটেই সেটা, তাই বলে এই নয় যে বাপ মাকে ভাতও দেবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়াতে তাকে তার সঙ্গে সদ্ব্যবহার করো অন্য দিক দিয়ে। আমার বাপ মা আমাকে শিরকের জন্য বলেছে, আমি বাপ মার সঙ্গে সম্পর্কই রাখলাম না, এমনটাও চলবে না। তুমি তার কথাটা মেনো না, তুমি শিরক করো না, কিন্তু তার সঙ্গে সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তার সঙ্গে আপনি তোমরা ভালো ব্যবহার করো পিতামাতার সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বললেন, কার কথা মানবে? ওয়াত্তাবি'i সাবিলা মান আনাবা ইলাই, তার কথা মেনে চলো যে আমার দিকে অভিমুখী হয়েছে, আমার দিকে যে ধাপিত হয়েছে, তার অনুকরণ করো, তার অনুসরণ করো। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, কেননা তারপরে আমার দিকে একদিন ফিরে আসতে হবে তোমাদেরকে, আমি তোমাদেরকে সব বলে দেব কে কি করেছো না করেছো। একদিন আমার কাছে আসতেই হবে, কোনো ছাড় নাই, কোথাও পালাতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। হে নবী, আপনি বলে দিন, قل إن الموت الذي تفرون منه, মৌত থেকে পালানোর কোনো রাস্তা নাই, কেউ পালাতে পারবে না, আল্লাহর কাছে একদিন জমা হতেই হবে, পৃথিবীর কোথাও পালাবা। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আসমান জমিনের বাইরে পালাবা, কোথায় পালাবা? কোথাও পালানোর জায়গা নাই। আমার আসমান জমিন দিয়ে ব্র্যাকেট দিয়ে আমি ঘেরা আছে, কোথাও পালাতে পারবা না, আমি ধরে নিয়ে আসবো। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথাই লাগায়া সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, আছে? মৃত্যুর কোন চিকিৎসা আছে? এ মহারোগের চিকিৎসক নাই, নাই তার ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আজরাইল যখন আসবে, আজরাইলকে বলবে, ওগো আজরাইল, আমাকে আর একটা দিন সময় দাও, একটা দিন সময় দাও, আমি নামাজ পড়ে নি, তওবা করে নি, একটা দিন সময় দাও। আজরাইল বলবে, না না, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সময় চলে আসলে আর এক মুহূর্ত পর্যন্ত দেওয়া হবে না, যেই সময় হয়ে যাবে সেই সময় তোমাকে যেতে হবে। দুনিয়ার বুক থেকে যাওয়ার সময় আসলে আর আজরাইল কোনোদিন কারো কাছে টাইম দেবে না, পৃথিবীর কাউকে টাইম দেয় নাই। শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আজরাইল এসেছিল, আল্লাহ বলে দিয়েছিলেন অনুমতি নিয়ে যাবে, যদি তিনি আসতে চান তবেই তার জানটা কবজ করবে, নাহলে করবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে, পৃথিবীর এই প্রথম আপনার কাছে আসলাম, কোনোদিন কারো কাছে অনুমতি ছাড়া আসিনি, এমন হয় নাই, শুধু আপনার কাছে অনুমতি নিয়ে আসতে বলেছে এবং আপনার জানটা অনুমতি নিয়ে কবজ করতে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন যাবেন না পরে যাবেন বলুন। আল্লাহ রাসূল বললেন, যদি পরে যায় তাহলে কতদিন? বলে আপনি যতদিন নেবেন, 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর যদি থাকতে যান। আল্লাহ রাসূল বলেন, তারপরে? বলে তারপরে একদিন যেতেই হবে। বলে যেদিনই হোক একদিন যখন যেতেই হবে,
ছাড় যখন নাই, তাহলে আমি আর থাকছি না, আমার আল্লাহর সঙ্গে রফিকের সঙ্গে আমি দেখা করব, আমি চলে যেতে রাজি আছি। সুতরাং আপনাকে আমাকে সময় দেবে না, আপনার আমার সময় হইলেই এখান থেকে যেতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমাদেরকে, থাকা যাবে না। বিশ্বনবীর ব্যাপারটাই ছিল আলাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারটা সম্পূর্ণভাবে আলাদা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার সঙ্গে মেরাজ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করেছেন, যা হযরত মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আপনি আমাকে দেখা দিন। আল্লাহ বললেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে দেখতে পারবে না, দেখার মতন তোমার চোখ নেই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে মেরাজে ডেকে নিলেন। হযরত জিবরিল আমিন কে বললেন যাও আমার হাবিবকে ডেকে নিয়ে এসো আমার সঙ্গে সাক্ষাৎ করতে। সপ্তম আসমানে পর্যন্ত চলে গেলেন, সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার শেষ সীমানা, আমি আর ওদিকে অতিক্রম করতে পারবো না, আমার অনুমতি নেই, আমি কোনোদিন যাই নাই, আমি ওদিকে গেলে আমার পরগুলো সব পড়ে যাবে। হে রাসূল, আপনি এবার একা একাই যান আল্লাহর কাছে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত তিনি গিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে ছেড়ে দিয়েছেন। হযরত জিবরিল আমিন সাক্ষী আছে, আমার রাসূল আপনার রাসূল সিদরাতুল মুনতাহাকে পাড়ি দিয়ে গিয়েছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে, তিনার ব্যাপারটাই আলাদা। তাই কবি বলে সিদরা সে भी आगे कौन गया जिब्रील यामी से पूछो, सिदरा से भी आगे कौन गया जिब्रील यामी से पूछो, मेराज का दुल्हा कौन बना जिब्रील यामी से पूछो, क्या है तौक़ीर शाह उमम, क्या है तौक़ीर शाह उमम, इंसान से हो पाए न रकम, क्या बरस ज़मी क्या अर्श बरी, क्या बरस ज़मी क्या अर्श बरी, सब है आका के ज़ेर कदम, सब है आका के ज़ेर कदम, सुल्तान मदीना सुल्तान मदीना जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो, जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, महबूब से ये जाकर कह दे, महबूब से ये जाकर कह दे, अब आके करे वो सैर जरा, अब आके करे वो सैर जरा, फिर कैसे हुई फिर कैसे हुई तामील खुदा, जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो, मेराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो। তেনার ব্যাপারটা একদমই সম্পূর্ণ। আল্লাহ পাক বলছেন সবাইকে আমার কাছে আসতে হবে, কোনো অনুমতি দেবে না,
কোন অনুমতি নেবে না আজরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সব কিছু আমি তোমাদেরকে বলে দেব কি করেছো না করেছো। সুতরাং আমাদেরকে কোন রকমের গুনাহ করলে সেটা আমরা ছুপাবো, গোপন রাখবো এমনটা নয়, আল্লাহ পাক সব আমাদের দেখছেন। হযরত লোকমান হাকিম তিনি দ্বিতীয় উপদেশ দিয়েছেন, তিনি বলছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হযরত লোকমান হাকিম ছেলেদেরকে বললেন, ও আমার বৎস, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত কতটা শুনে রাখো। তোমরা যদি সরষার দানা বরাবর কোনো কাজ করো, সরষার দানা বরাবর যদি নেকির কাজ করো, সরষার দানা বরাবর যদি তুমি কোন রকমের গুনাহ করো, আর সেইটা যদি পাথরের মধ্যেও থাকে, সেইটা যদি আসমানের উপরেও থাকে, সেইটা যদি জমিনের মধ্যেও থাকে, যেখানেই করো না কেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাজির করবে। এতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, তিনি ক্ষমতা রাখেন তোমার। তিনি ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তিনি সূক্ষ্মদর্শী, তেনার চোখ থেকে কেউ পাশাতে পারবে না। চাই সেটা তোমার গুনার কাজ হোক, চাই সেটা তোমার নেকির কাজ হোক, আর সেটা ছোট থেকে ছোট হোক। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট বড় সব সেই দিন তার চোখের সামনে আসবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, যা কিছু সব লেখা আছে তোমার আমলনামার মধ্যে। তাই হযরত লোকমান হাকিম বললেন, হে আমার বৎস, এই কুদরতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এটা যেন তোমার জেহেনের মধ্যে থাকে। যাই করো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দেখছে, সেটা কিয়ামতের ময়দানে হাজির করবেন, উপস্থিত করবে। 2 নম্বর 8 আর 8টা উপদেশ আছে, শর্ট করে বলে দিয়ে শেষ করে দেব, বেশি সময় করব না। শেষ দোয়া ইনশাআল্লাহ আমরা সকলেই নিয়ে যাব। আপনারা অবস্থা পাচ্ছি রাত্রি 12টা প্রায় 10 হয়ে গেল, 12:30টার মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। 12:30টার মধ্যেই ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। শেষ দোয়া আপনারা নিয়ে যাবেন। 3 নম্বরে উপদেশ হযরত লোকমান হাকিম বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার বৎস, 3 নম্বরে তোমাদেরকে আমি উপদেশ করলাম, নামাজ যেন পড়ে যাবে, নামাজ পড়তে থাকবে। কেন নামাজের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের যা বড়ত্ব বর্ণনা করা হয়, আর অন্য কোন ইবাদতের মধ্য দিয়ে বড়ত্ব বর্ণনা করা হয় না। নামাজ এমন একটি ইবাদত, নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর বড়ত্ব যেমন বর্ণনা করা হয়, কোন ইবাদতের দ্বারাই হয় না। হজ করলে টাকা পয়সা খরচ হলো আপনার, সেখান থেকে ঘুরে আসলেন, একটা হজ হলো। যাকাত দিলেন, টাকা পয়সা গেল, কুরবানি গেল, টাকা পয়সা গেল। কিন্তু নামাজ এমন একটি ইবাদত যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনার দেহের মধ্যে 5টা ইন্দ্র বানিয়েছে, সব থেকে মূল্যবান জিনিস 2 চোখ, 2 কান, 2 নাকের ছিদ্র, জিহ্বা আর ত্বক। এই 4টা তো এখানেই আছে, 2 কান, 2 চোখ, 2 নাকের ছিদ্র আর জিহ্বা এখানেই আছে, আর ত্বক মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় আছে। তো বলা যেতে পারে এই 5টা ইন্দ্র মানুষের এই গলা থেকে মাথাটুকুর মধ্যে 4.5টা আছে, এটা বলা যেতে পারে। কথা কি বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, 4.5টা আছে, এটা বলা যেতে পারে। 5টাই আছে, কিন্তু এদিকেও ত্বকটা আছে, যার জন্য আমি 4.5টাই ধরলাম। 4.5টা ত্বক যে মানুষের যে তৈরি, এইগুলো থাকলে মানুষ, এইগুলো যদি কিছুই না থাকে তাহলে দুনিয়াতে তার থাকা না থাকা কিছুই। চোখ নেই, কান নেই, নাকের সেই কিছুই পায় না, প্রাণ কিছুই পায় না, জিহ্বাতে কিছুই পায় না, তার দুনিয়াতে থেকে কোনো কিছু লাভ হবে গো? কিছু পাবে দুনিয়াতে? সামান্য জিহ্বার স্বাদ বুঝতে পারে না,
তার জন্য কত টাকা খরচ করেও স্বাদ দিয়ে আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জিহ্বা সামান্য একটা মাংস দিয়েছে, নরম মাংস, এ থেকে কত রকমের স্বাদ বোঝা যায়। এ বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের। হাজারো নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এইভাবে দিয়েছেন। তো এই পাঁচটা ইন্দ্র এটুকুর মধ্যে আছে, আর নামাজের মধ্যে এই পাঁচটা ইন্দ্রে আল্লাহর কাছে ঝুঁকে যেতে হয়। এইটা কিন্তু অন্য কোনো ইবাদতের মধ্যে হয় না, যার কারণে নামাজ হচ্ছে সব থেকে বেশি শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ সব থেকে শ্রেষ্ঠ। হযরত লুকমান হাকিমও একই কথা বললেন, ছেলেকে শিক্ষা দিলেন শিরিক করো না, তারপর আল্লাহর কুদরতের কথা বললেন যে আল্লাহর কুদরতটা তোমার জেহেনে যেন থাকার দরকার। আল্লাহ পাক এত বড় যে তিনি এত বড় ক্ষমতা, যেখানে যা করো না কেন আল্লাহ সূক্ষ্মদর্শী, সবকিছু তিনি জানেন। তারপরে আমলের কথা বলতে গিয়ে সর্বপ্রথমই তিনি বললেন কি, আকিমিস সালাত, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আজ আমাদের একটু চিন্তা করুন, মসজিদ থেকে কতবার ডাক দেয়, মসজিদ থেকে কতবার আপনাকে ডাক দিচ্ছে দিনের মধ্যে, দিনে পাঁচ বার আপনাকে ডাকছে, পাঁচ বার আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হচ্ছে। আমরা কিছুই বুঝি না, আজানের মানেটাও বুঝি না যে কি বলে আজানে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব বর্ণনা করে কি সুন্দর করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, সব থেকে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আবারও সাক্ষী দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এইগুলো সাক্ষী দেওয়ার পর আপনাকে আমাকে মসজিদ থেকে ডাকে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে এসো। কামিয়াবি এখানে আছে, বাড়িতে নেই, বাজার ঘাটে কোথাও নেই কামিয়াবি, কামিয়াবি মসজিদে আছে, মসজিদে এসো। আবার ডাকে শেষ বেলায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। আবার ফজরের সময় যেহেতু ঘুমিয়ে থাকেন, ফজরের সময় আমরা সকলে ঘুমাই, কি সুন্দর লফজ দিয়ে, কি সুন্দর শব্দ দিয়ে আমাদেরকে ডাকে গো, আল্লাহু আকবার। এই শব্দটা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৈরি। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেনার আমল ছিল যে ফজরের আজানের পর সুন্নত পড়ে, আল্লাহ রাসূল যেহেতু রাত্রে তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ পড়ার পরে ফজরের আজান দিলে সুন্নত পড়ে একটু শুয়ে যেতেন, একটু ঘুমাতেন, ফরজ নামাজের আগে আবার উঠে ফরজ নামাজ পড়তেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল মোতাবেক সুন্নত পড়ে একটু আরাম করেছেন, একটু শুয়ে গেছেন। নামাজের সময় হয়ে গিয়েছে, হযরত বিলাল বুঝতে পারছেন সময় হয়ে গেছে, ঘড়ি তো ছিল না। হযরত বিলাল মনে করছেন যে নামাজের সময় হয়ে গিয়েছে, দেখছেন আল্লাহ রাসূল ঘুমাচ্ছেন। তো আল্লাহ রাসূলকে কি বলে ডাকবেন, কোনো শব্দ পাচ্ছেন না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবো কি বলে, কোন ভাষায় ডাকবো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বেয়াদবি তো হয়ে যাবে না। হযরত বিলাল পায়ের কাছে গিয়ে ভাবছে আমার রাসূলকে কি বলে ডাকবে, কি বলে ডাকলে আমার বেয়াদবি হবে না, কোন শব্দ বলবো, এই চিন্তা ভাবনা করছেন। এই চিন্তা ভাবনা করতে করতে তার জেহেনে আসলো একটা শব্দ, এইটা আমি বলি চুপ করে। তিনি বললেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের থেকে উত্তম। ডাকলেন না, হে রাসূল আসুন নামাজ পড়তে, রাসূলকে ডাকবেন নামাজের জন্য, এ কেমন করে হতে পারে? তিনি ডাকতে পারলেন না। এই শব্দটা তখন ফজরের নামাজে আজান দেওয়া হতো না, তখন হযরত বিলাল এই শব্দটা তৈরি করলেন, তেনার জেহেনে আসলো। তিনি আল্লাহ রাসূলের পায়ের কাছে গিয়ে বললেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের থেকে উত্তম।
আল্লাহ রাসূল চট করে চেতন পেয়ে বলছেন, আরে বিলাল, তুমি এত সুন্দর ভাষা দিয়ে তুমি ডাকলে আমাকে, এই ভাষা পেলে কোথায়? তুমি এত সুন্দর ভাষা তুমি পেলে কোথায়? হযরত বিলাল বলেন, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোন ভাষায় ডাকবো? কোন ভাষা আমি খুঁজে পাই নাই পৃথিবীর বুকে যে আপনাকে আমি ভাষা দিয়ে আপনাকে ঘুম থেকে আমি জাগাবো। তাই আমি আপনার পাশে এসে বললাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হচ্ছে ঘুমের থেকে উত্তম। কথা বললাম তো রাসূল। আল্লাহ রাসূল বললেন, বিলাল, এই শব্দটা এত ভালো লেগেছে আমার, আজ থেকে তুমি যখন ফজরের আজান দিবে তখন এই শব্দটাও বাড়ায়ো। এই শব্দটা তুমি বাড়িয়ে দিও, সবাইকে শোনায়ো। সবাই ঘুমিয়ে থাকে, সবাইকে আজান এটা শোনায়ো। তাই ফজরের সময় বলা হয় আমাদেরকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের থেকে উত্তম। এইভাবে বারবার আমাদেরকে ডাকে, তারপরেও আমরা কিন্তু চেতন পাই না, আমরা আসি না। কতবার ডেকে আল্লাহ যদি বলেন 60 বছরে তোমার মৃত্যু হয়েছে, কতবার তোমাকে ডেকেছে হিসাব করেছো? 1 বছরে 1800 বার তোমাকে ডেকেছে মসজিদ থেকে। কতবার গিয়েছো মসজিদে? হিসাব করেছেন কতবার হয় 1 বছরে? কত হয় গো ভাই? 1 মাসে 150 বার হয় না? 35 সঙ্গে কত হয়? কি গো হিসাব জানে না নাকি গো? না ঘুমিয়ে গেছে সব? 1 মাসে কত হয়? 150। তাহলে 12 মাসে 1800। 1 বছরে 1800 বার আপনাকে ডেকেছে মসজিদে। আপনি কবার গিয়েছেন মসজিদে? আপনার কাছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যার জন্য আগে থেকেই প্রস্তুতি হয়ে যায় যে মসজিদে আমরা যাব, আজান হলেই মসজিদে গিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ তাআলা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হযরত লুকমান হাকিম ছেলেকে বললেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করবে, নামাজ ছেড়ো না ও বৎস। নামাজ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের টাইম হবে, অবশ্যই তুমি নামাজটা পড়ে নেবে, নামাজ যেন তোমার কাজা না হয়। 4 নম্বর উপদেশ দিলেন, ওয়া আমুর বিল মারুফ, ভালো কথা মানুষকে বলবে, মানুষকে ভালোর দিকে ডাকবে। কেননা তুমি শুধু নামাজ পড়বে আর তুমি শুধু ভালো কাজ করবে আর অন্যকে নিয়ে আসবে না, ডেকে নিয়ে আসবে না, এমনটা জানে না হয়। তুমিও ভালো কাজ করবে, অপরকেও ডাকবে ভালোর দিকে। কেননা আমি শুধু ভালো খাবো, আমি ভালো করব, আমি একাই জান্নাতে যাব, এটা আল্লাহ পছন্দ করেন না। নিজেও ভালো করো, অপরকেও ভালো বলো। নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী যারা মসজিদমুখী হয়নি এখনো, তাদেরকে বুঝিয়ে বাজিয়ে, তাদেরকে বিভিন্ন রকমের হিকমতের সঙ্গে বলে মসজিদে কিভাবে আনা যায়, এই ফিকির আপনার আমার মধ্যে, প্রত্যেকের মধ্যে থাকার দরকার। যে আমি যেমন নামাজ পড়ছি জাহান্নাম থেকে বেঁচে যাবো, ও যেন বেঁচে যায়। কারণ আল্লাহ পাক বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও নিজে বাঁচো জাহান্নাম থেকে এবং অপরকেও বাঁচাও। শুধু তুমি বাঁচলে হবে না, আল্লাহ পাক কিয়ামতের মধ্যে জিজ্ঞাসা করবে, বলো তুমি নামাজ পড়েছো, তোমার স্ত্রী কেন পড়েনি? তুমি নামাজ পড়েছো, তোমার মা কেন পড়েনি? তুমি নামাজ পড়েছো, তোমার ছেলে মেয়ে কেন পড়েনি? তুমি নামাজ পড়েছো, তোমার ভাই কেন পড়েনি? তুমি নামাজ পড়েছো, তোমার পিতামাতা কেন পড়েনি? তুমি নামাজ পড়েছো, তোমার নাতিপুতি কেন পড়েনি? তুমি নামাজ পড়েছো, তোমার পাড়া প্রতিবেশী কেন পড়েনি? বলো তুমি তাদের জন্য কি ফিকির করেছো? সুতরাং হযরত লুকমান হাকিম বললেন, ওয়া'মুর বিল মারুফ, ভালো কথা মানুষকে বলবে, ভালো কাজের জন্য বলবে, সত্য পথে চলতে বলবে, আদেশ করবে। আর বললেন তিনি, ওয়ানহানিল মুনকার, যদি খারাপ কাজ দেখো কারো করতে, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। বিশ্বনবীও বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি পারো তাকে হাতের দ্বারায় কোনো খারাপ কাজ হচ্ছে কোথাও, খারাপ কাজকে তুমি হাতের দ্বারা বন্ধ করে দাও, তোমার ক্ষমতার দ্বারাই বন্ধ করে দাও। গ্রামে ফাংশন দিচ্ছে, কেউ নাটকের আসর বসিয়েছে, পঞ্চরাস বসাচ্ছে, যদি তোমার শক্তি থাকে সবাই মিলে গিয়ে তাদেরকে বলো যে ভাই বাবা খবরদার এই কাজ করো না, তোমাদেরকে কাজ করতে দেব না আমরা। মসজিদ কমিটি গিয়ে বলেন, এই সমস্ত খারাপ কাজ গ্রামে আমরা করতে দিব না। এ হচ্ছে হাতের দ্বারাই বন্ধ করা। দাঁড়িয়ে যান আপনি,
এই ধরনের খারাপ কাজ করলে আমরা মেনে নেব না, তোমরা এই ধরনের খারাপ কাজ এখানে দিতে পাবে না। এইভাবে গিয়ে আপনারা দাঁড়ান, যেগুলো শরীয়ত বিরোধী কাজ, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অপছন্দ করেন, সেই সমস্ত কাজকে আপনি রুখে দিন, হাতের দ্বারাই রুখে দিন। যদি মনে হয় যে পারবো না, করতে গেলে ঝামেলা হতে পারে, তাহলে মুখে বলুন, মুখে বলুন কমসে কম। আর যদি মুখে বলতে গিয়েও দেখছেন যে কোনো একটা ব্যাপার সেটা নিয়ে ঝামেলা হতে পারে, আপনি সেটাকে ঘৃণা করেন, তার সঙ্গে শামিল হয়ে যাবেন না, শামিল হবেন না তার সঙ্গে। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু হযরত লোকমান হাকিম তার ছেলেকে বললেন, ওয়ানহা আনিল মুনকার, এটা তুমি করো। হযরত লোকমান হাকিম বললেন, যখন তুমি নামাজ পড়বে, যখন তুমি ভালো কথা বলবে, যখন তুমি খারাপ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবে, একটা জিনিস তোমার উপরে আসবে, সেটার নাম হচ্ছে মুসিবত। যখন ভালো কাজ করতে যাবে তখন কি আসবে? বাধা আসবে না? আসবে না? আপনি যখন ভালো কথা বলবেন, আপনার উপরে মুসিবত আসবে। হযরত লোকমান হাকিম বললেন, ওয়াসবির আলা মা আসাবাক, অবশ্যই জেনে রেখো তোমার উপর মুসিবত আসবে, সেই মুসিবতে তুমি সবর করে নেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সবর করেছেন, কত ধৈর্য ধরেছেন, কত পাথর খেয়েছেন, কত রক্ত ঝরিয়েছেন, তারপরও বদলা নেননি। আল্লাহ রাসূল কারো বদলা নেননি, কোনদিনের জন্য বদলা নেননি। পৃথিবীর বুকে কেউ বলতে পারবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাফেরের উপরে বদলা নিয়েছেন। কোনদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদলা নেন নাই। তাই বললেন, ওয়াসবির আলা মা সাবাক, তোমার উপরে মুসিবত আসবে, সেই মুসিবতে তোমরা অবশ্যই সবর করবে, ধৈর্য ধারণ করবে। আর ধৈর্য ধারণ করাটাই সব থেকে আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আল্লাহ পাক বলছেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হচ্ছে সব থেকে বড় হিম্মতের কাজ। বদলা নেওয়া হিম্মতের কাজ নয়। আপনাকে মারলো, আপনার উপর অত্যাচার করলো, আপনি সবর করে নিলেন, এটাই সব থেকে বড় হিম্মতের কাজ, যে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন। আর আপনিও তার বদলায় মেরে দিলেন, আপনিও তার প্রতিক্রিয়া কিছু দেখিয়ে দিলেন, তাহলে এটা আবার কি হিম্মত হলো? আপনার হিম্মত হচ্ছে আপনি সেটাকে হজম করে নিলেন। কেউ গালি দিল, আপনি হজম করে নিলেন। অন্যায় করলো, আপনি হজম করে নিলেন, তার প্রতিক্রিয়ায় কিছু করলেন না। এটাই হচ্ছে সব থেকে বড় হিম্মতের কাজ। তাই আল্লাহ পাক কোরআন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই সবথেকে হিম্মতের কাজ। 6 নম্বর উপদেশ হয়ে গেল। 7 নম্বর উপদেশ হযরত লোকমান হাকিম বলেছে ছেলেকে। আল্লাহ পাক কোরআনে বলছেন, মানে আমাদেরকে উপদেশগুলো দিচ্ছেন যে আমাদেরকে উপদেশগুলো কবুল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হযরত লোকমান হাকিম বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে যখন কথা বলবে তখন গাল ফুলিয়ে কথা বলো না, অহংকারী বেশে কথা বলো না। কি হয়ে গেছে? এমন কি হয়ে গেছে যে অহংকার হবে তোমার? বহু মানুষ আছে টাকা পয়সা হয়ে গেলে আর চিনতে পারে না। একই বন্ধু ভোটে দাঁড়িয়েছে, সে প্রধান হয়ে গেছে, এমএলএ হয়ে চমক তমক হয়েছে, অথচ বন্ধুকে চিনতে পারে না। আর ডাকলে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আর চিনতে পারে না। কিসের এত অহংকার? কদিন থাকবা কোটি কোটি টাকা নিয়ে? যতই কোটি টাকা থাকা হোক না কেন, তোমার থেকে গরিবরাই বেশি আরামে থাকে। গরিবরা যতটা শান্তিতে থাকে, গরিবরা যতটা আরামে থাকে, কোটি টাকা হয়েও তাদের ওইভাবে ঘুম হয় না ভালোভাবে, তাই না? ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়। আর গরিব মানুষ কোনো ট্যাবলেট কিছু লাগে না, খালো মোটা চালের ভাত খালো, তরকারি দিয়ে ভাত খালো, যা পালো খালো, না খালো, শুলেই 1.5 মিনিটের মধ্যে ঘুম। হ্যাঁ, কবি বলে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। অহংকার কিসের? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে,
কি অহংকার ছিল তার, আনা রব্বুকুমুল আলা। সে নিজেকে কি বলেছিল? আমি আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় আল্লাহ। এত বড় আল্লাহ তো এত পানিতে ডুবলি কেন? আল্লাহ সেই দিন বলেছিলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে ফেরাউন, এত বড় কথা তুই বললি, পৃথিবীর বুকে কেউ এরকম বড় কথা বলে নাই। অতএব তোর শরীরটাকে আমি বাঁচিয়ে রাখবো, তোর শরীরটা কিছুতেই খাবে না। পরবর্তী মানুষে তোর শরীরটাকে দেখবে আর তারা ইলম হাসিল করবে, তারা শিক্ষা হাসিল করবে। এটা জেনে রাখিস, আল্লাহ পাক 4000 বছর পূর্বে, বিশ্ব নবীর 4000 বছর পূর্বে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এই কথা বলে রেখেছিলেন যে তোর বদনটাকে, তোর শরীরটাকে আমি বাঁচাইয়া রাখবো। আছে এখনো মিশর ঘরে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সদা, হৃদয় থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আছে নম্রত বিনয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, আরে ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ তোমার রব। অহংকার করো না। কিসের অহংকার? তুমি বাথরুমে গিয়ে দেখো কি এত অহংকার হয়েছে, তোমার পেটের মধ্যে কি ভরা ছিল একটু খেয়াল করো। কত নোংরা জিনিস ভরে নিয়ে তুমি মনে করছো আমি কি নাকি হয়ে গেছি কি হনু হনু করতে করতে হুনু হয়ে যায় না। কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, হযরত লুকমান হাকিম বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। মানুষের সঙ্গে কথা বলবে অবজ্ঞা করে কথা বলো না, অন্য মানুষকে ছোট মনে করে কথা বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কার ইজ্জত রেখেছেন, কার ইজ্জত রাখেন আল্লাহ পাক তিনি জানেন। হয়তো যাকে তুমি মনে করছো অনেক ছোট মানুষ হতে পারে, আল্লাহর কাছে সে প্রিয়, সে আল্লাহর কাছে হয়তো প্রিয় হতে পারে। সুতরাং কাউকে এরকম অবজ্ঞা করো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনের বুকে মসমস করে চলো না, মনে করো না যে তুমি খুব বেশি বড় হয়ে গেছো, কিছুই করতে পারবা না। ওয়ালান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবাল তুলা। তুমি মসমস করে হেঁটে জমিনকে ফাটাতে পারবা না, তুমি পাহাড়ের থেকে বড় হয়ে যেতে পারবা না। পাহাড় সামান্য আমার মাখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এই অহংকারের সঙ্গে চলে জমিনের বুকে তুমি বিচরণ করো না, কেননা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাসঘাতককে পছন্দ করেন না, কোন বিশ্বাসঘাতককে পছন্দ করেন না, অহংকারীকে পছন্দ করেন না। সুতরাং এইভাবে চলো না। হযরত লুকমান হাকিম বলছেন 9 নম্বর উপদেশ তিনি দিলেন ওয়াকসিদ ফি মাশইক। হে আমার বৎস, যখন তুমি রাস্তায় চলবে, আজ থেকে কত বছর পূর্বে বলেছেন তিনি, রাস্তায় যখন চলবে মধ্যপন্থা অবলম্বন করে চলবে, খুব স্পিরিটে তেজির সঙ্গে চলবে না, অসুবিধা হতে পারে। তখন মোটরসাইকেল ছিল না, তখন এইসব গাড়ি ছিল না। তারপরেও তিনি তখন বলেছেন ওয়াকসিদ ফি মাশইক, রাস্তাঘাটে চলবে মধ্যপন্থা অবলম্বন করো। আমাদের যুবক কিছু ভাইরা, ইয়াং কিছু ভাইরা দেখি কেরালা থেকে এসে 6 মাস পর গাড়ি পেয়েছে, 100 নিচে গাড়ি আর নিচে নামে না, 100 নিচে নামে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুদিন পূর্বে আমাদের মুর্শিদাবাদে 2টা ছেলে কুরবানির
দিনে কি কোরবানির পরের দিন 7 কিলোমিটার রাস্তা, আজ থেকে 5-6 বছর আগের কথা বলছি, 7 কিলোমিটার রাস্তা, দুইজন এক জায়গা থেকে গাড়ি ছেড়েছে, 7 কিলোমিটার রাস্তা 4 মিনিটে যাব বলে মোটরসাইকেলে, 7 কিলোমিটার রাস্তা 4 মিনিটে যাব বলে সে দুজনই গাড়ি ছেড়েছে। 2 কিলোমিটারের পথে গিয়ে অন্য একটা গাড়ির সঙ্গে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানকার মানুষেরা বলছে যে এমন অ্যাক্সিডেন্ট হয়ে ওই ছেলেটা না হলে 5 ফুট উপরে উঠে পড়েছে, আর জুতোটা 10-12 ফুট উপরে একটা আপনার ডালের উপর আটকে গেছে। 4 মিনিটও লাগেনি, 2 মিনিটের মধ্যেই 7 কিলোমিটার যেতে হয়নি, একদম 7 আসমান পার হতে হয়েছে, 7 আসমান পার হয়ে গেছে। সুতরাং জোরে চলা, তেজির সঙ্গে চলা, এটা অ্যাক্সিডেন্ট হওয়ার খুবই ভয় থাকে। এটা আমাদের জন্য বড় ধরনের উপদেশ। কোরআন বলছে না, অত তেজি চলো না, মধ্যপন্থা অবলম্বন করো। আবার এমন আসতেও চলো না যাতে তোমাকে রোগী মনে হবে, তার জন্য মধ্যপন্থা বলেছে। এমন আসতে চলছেন যাতে রাস্তাঘাটে চলছেন আপনাকে সবাই রোগী মনে করবে, এমনটাও না, মধ্যপন্থা চলো, নরমাল ভাবে চলো, সুন্দর। হযরত লুকমান হাকিম তাই বললেন, ওয়াকসিদ ফি মাশইক, মধ্যপন্থা অবলম্বন করো। 10 নম্বরে তিনি উপদেশ দিলেন, ওয়াকুদ মিন সাউতিক, যখন মানুষের সঙ্গে কথা বলবে তখন তোমার আওয়াজটা, কণ্ঠস্বরটা নিচু করে বলবে। তুমি এমন জোরে আওয়াজ করে বলো না যাতে তুমি মনে করবে তার থেকে আমার কণ্ঠস্বর বেশি হয়ে গেল। যখন কথোপকথন হবে, কারোর সঙ্গে কথোপকথন হচ্ছে, যদি সে তোমার বড় হয়, তোমার কণ্ঠস্বর জানে তার থেকে বেশি উঁচু না হয়ে যায়, নিচু থাকে। তোমার কণ্ঠস্বর যাতে নিচু থাকে, তুমি এমনটা ভাবে কথা বলো না, এটা তো অহংকার চলে আসবে তোমার। সুতরাং হযরত লুকমান হাকিম এই সুন্দর সুন্দর উপদেশগুলো তার ছেলেদেরকে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে আমাদেরকে বলতে চেয়েছেন, হে আমার শেষ নবীর উম্মতেরা, তোমাদের জন্যই এই উপদেশগুলো কার্যকর, আমাদের জন্য এই উপদেশগুলো কার্যকর। যে উপদেশগুলো বলে দিয়েছেন 10টা উপদেশ, আশা করি সকলেরই মনে আছে। আমি চটচট করে 10টা বলে দেবো, প্যাকেটের মধ্যে পুরি দিয়ে আপনাদের নালামে বাড়ি নিয়ে যেতে পারবেন না। কি কি বলেছি প্যাকেটের মধ্যে পুরি দিয়ে শেষ করে দেবো। কি কি বললাম? 1 নম্বর উপদেশ তিনি বলেছিলেন যে শরীক করো না কারোর সঙ্গে, শরীক করা বড় ধরনের গুনাহ, শিরিক করা। 2 নম্বর আল্লাহর কুদরত সম্বন্ধে বললেন, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড়, তিনি কুদরতের মালিক, তিনি সব কিছু সূক্ষ্মদর্শী, তেনার চোখ থেকে কেউ গোপন করতে পারবে না কিছু। 3য় বলেছিলেন নামাজ কায়েম করো। 4র্থ বলেছিলেন আমর বিল মারুফ, ভালো কথা মানুষকে বলো। 5ম বলেছিলেন যে খারাপ জিনিস থেকে মানুষকে বিরত রাখো। 6 নম্বরে বলেছিলেন যে সবর করো, ধৈর্য রাখতে হবে, যে কোনো কাজে ধৈর্য রাখতে হবে, ধৈর্য না রাখলে হবে না, ধৈর্যটা অত্যন্ত জরুরি। 7ম নম্বরে 7 নম্বরে মানুষকে অবজ্ঞা করো না, মানুষকে ছোট মনে করো না, কাউকে কাউকে কোনোদিন ছোট মনে করবে না, হাকির মনে করবে না। আর 8 নম্বর অহংকার বেশি চলবে না, দুনিয়াতে অহংকার করার কিছুই নাই, ডাক আসলেই চলে যেতে হবে। 9 নম্বরে মধ্যপন্থা অবলম্বন করে আমাদেরকে চলতে হবে সব সময়, চাই গাড়িতে চলি বা চাই হেঁটে চলি, যখনই চলি না কেন, বিশেষ করে গাড়িতে আমরা যখন চলবো তখন আমরা মধ্যপন্থা অবলম্বন করব। আমরা যদি এই উপদেশগুলো নিতে পারি তাহলে আমাদের অনেক কাজ হবে, অনেক অ্যাক্সিডেন্ট থেকে আমরা বেঁচে যেতে পারবো আর কি। তো 9 নম্বর হচ্ছে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। 10 নম্বর হচ্ছে যে আপনার কণ্ঠস্বর যেন নিচু থাকে। নিচু থাকা মানে আপনি বিনয়ী। আপনি যত কণ্ঠস্বর অন্যর সঙ্গে কথা বলবেন আপনার নিচু থাকবে, তো আপনি জানবেন যে আপনি বিনয়ী। আর বিনয়ীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। অবশ্যই এই সমস্ত উপদেশগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ যেন আমাদের সকলকে এই উপদেশের পর আমরা আমল করতে পারি, সকলেই যেন আমরা আমল করতে পারি। আল্লাহুম্মা
آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দোয়া হবে ইনশাআল্লাহ সকলে জেগে যাই কেউ যদি ঘুমিয়ে থাকে তো উঠিয়ে দেন আশেপাশে মা বোনদেরও বলছি আপনাদেরও আশেপাশে যদি কেউ ঘুমিয়ে থাকে সকলকে উঠিয়ে দেন দোয়া হবে দোয়াতে সকলকে শামিল করে নিন আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب